অশ্মি, তাই মাম বলেছিল যে ওকে ছাদ থেকে ঠেলে মেরে ফেলতে। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে মারবি? ও চল না, ছেড়ে দাও। কি বলছো কি তুমি? আমি ওকে ছেড়ে দেবো? ওর মতো একটা ক্রিমিনালকে যে আমার বোনের গায়ে হাত দিয়েছে? না উজ্জ্বল, ওর শাস্তি ঠিক পাবে, কিন্তু শাস্তিটা একটু অন্যরকম হবে। কি করবে কি তুমি ওর সাথে রাশি? অনেক সহ্য করেছি, আমরা সবাই অনেক সহ্য করেছি। এবার মিসেস শীর্ষা ভাদুরীর পালা। এবার আপনাকে সবকিছু সহ্য করতে হবে। মিসেস ভাদুরী, খুঁজুন খুঁজুন, খুঁজে যান মিসেস ভাদুরী। দেখি এবার আপনার আদরের ছেলেকে আপনি কিভাবে খুঁজে পান। ও বলছিলাম যে আপনারা ঠিক মতন খাওয়া দাওয়া করেছেন তো? মানে আমি তো এধারে ব্যস্ত ছিলাম, আপনাদের একটু দেখতেও পারিনি। না না না, একদম চিন্তা করবেন না, আমরা খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ভীষণ। আর প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। না মানে আসলে ব্যাপারটা হচ্ছে অত দূর থেকে আপনারা মনে করে এখানে এসেছেন, আমার ছেলে তার বউকে আশীর্বাদ করেছেন, নিজেরাও অন্নগ্রহণ করেছেন, এ তো আমার বিরাট প্রাপ্তি। তাহলে আমরা এবার আসি কেমন? অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ। চলুন আমরা বেরোই, চল অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। বলছি উজ্জ্বল কোথায়? উজ্জ্বলকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? নিজেই তারা এইখানেই তো আসার। ওই তো আমি বলছি আপনারা এখানে কি করছেন? আপনারা মেইন গেটের সামনে গিয়ে একটু দেখুন, ওখানে প্রচুর গেস্ট আসবে। প্লিজ দুজনেই প্লিজ একটু তাড়াতাড়ি প্লিজ। কোথায় কি খবরটা কি? সব ঠিক আছে। অশ্মি কোথায়? অশ্মি একটা কথা বলি, অশ্মির কিন্তু এখানে থাকাটা খুব একটা নিরাপদ নয়। মানে সত্য, আমিও একই কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যদি তোমরা ওকে তোমাদের সাথে বিক্রমপুর নিয়ে গিয়ে রাখতে। সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো বিক্রমপুর ফিরছি না, কলকাতায় থাকছি এখন। তাতে কোনো অসুবিধা নেই ছোটকা, মানে তোমরা যখন যাবে ওকে বিক্রমপুর সঙ্গে নিয়ে গেলে অনেক সেফ থাকবে। আমার মনে হয়। তুমি এইভাবে বলছো কেন? এবার বলার কোনো মানে বলো তো। ছোটকা শুধু একটা রিকোয়েস্ট, মানে আমি জানি তোমরা ওকে খুব সামনে রাখবে, কিন্তু যদি একটু সাবধানে। আরে তুমি কি বলছো এসব? কেন বলছো? তুমি যখন দায়িত্ব দিয়েছো তুমি নিশ্চিন্তে থাকো, ওর কোনো ক্ষতি আমরা হতে দেবো না। কিচ্ছু ভাবতে হবে না ওকে, ওর গায়ে আঁচড়টা পর্যন্ত লাগতে দেবো না, সম্পূর্ণ অক্ষত থাকবে, আমার দায়িত্ব। আচ্ছা যেটা বলছি, আর না দেরি করবো না বুঝলে, ঠিক বুঝতে পারছি না সিচুয়েশনটা, মানে ঠিক কুয়ে লাগছে না, ঠিক বরং আমরা বেরিয়ে ঠিক মানে চল আমরা বেরোই, কারণ হ্যাঁ খুব একটা নিরাপদ লাগছে না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এসো এসো এই মেসে নিয়ে এসো 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 এসো। চলে এসো তাড়াতাড়ি।
এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। অ্যাটলিস্ট অশ্মি এখন তো সেফ। কি সুন্দর সাজিয়েছে বলো। চলো চলো চলো, নামো নামো নামো। চুইটিকে দেখো কি হচ্ছে? কি অবস্থা করেছে দেখো। কি করেছে? দেখো না মুখের কি অবস্থা করেছে। কি কাণ্ড করেছে দেখেছো? সারা মুখে চকলেট, সারা জামায়। আর তুই কি করছিলিস শুনি? বোনকে বারণ করতে পারিসনি? ঠিক কোনো বলে বিয়ে বাড়িতে এরকম অবস্থা নিয়ে যাবো কি করে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি দাঁড়াও দাঁড়াও। না তো টিস্যু বলে না। প্রচন্ড দেরি হয়ে গেল, মেয়েটাকে এরকম ভাবে। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, আয় 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 দেখি মুখটা। আচ্ছা, কেমন চেনা মনে হচ্ছে ওকে। খুব কাছের বলে কেউ মনে হচ্ছে। কে ও? এত চেনা লাগছে কেন? শুনছেন? শুনছেন? 1 মিনিট শুনতে পাচ্ছেন? আমি এখানে। মা কি হয়েছে মা? ও মা চলো, বাবা তো চলে গেছে। ও মা চলো। কি হলো মা? চলো না। আরে ও মা চলো না। আচ্ছা দাদা ভাই, তোমার বিয়ের সময় তুমি এরকম মজা করেছিলে? মজা বেরিয়ে গেছিল, করতে খুব একটা পারিনি। আচ্ছা আচ্ছা, বৌদিকেও নিশ্চয়ই ময়নার মতো সুন্দর লাগছিল। লাগছে, ময়নাকে একটু বেশি লাগছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। আমার বউ না খুব খুব সুন্দরী, তাই না বল হিয়া? না না, রাশি অনেকক্ষণ একা আছে। আচ্ছা, ওর যদি কিছু দরকার হয়, না ওকে একবার গিয়ে দেখে আসি। অভি, তুমি বসে গল্প করো, আমি আসছি। আচ্ছা আচ্ছা, গল্প করো। হ্যাঁ হ্যাঁ। আরে কোথায় যাচ্ছ তুমি? আমি ওই রাশিকে একটু দেখে আসতাম। ও
ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ওই আমার বিজনেসের কিছু স্পেশাল গেস্ট আসবেন, তাদের সাথে তোমার আলাপ করিয়ে দেবো। কেমন? আসি। যদি অশ্মির কিছু হয়েছে তো তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে শাস্তি দিতেই হবে। ওই মায়াকে কোনো বিশ্বাস নেই। কিন্তু ছোট মা কি যেন বলছিল, রাস্তায় দিদিভাইয়ের মতো কাউকে দেখেছে। সেদিন উজ্জ্বল যখন আমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, উজ্জ্বলও তো একই কথা বলল। ওটা বৌমনি না? বৌমনি? তাহলে কি উজ্জ্বল সেদিন যাকে দেখেছিল ইনি সে? কিন্তু যদি সত্যি উনি দিদিভাই হন তাহলে তাহলে তো একবার না একবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এত বড় করে কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। রাশি রাশি, সেই উঠে এলে। বললাম তোমাকে রেস্ট নিতে, উঠে ঘুরপাক করছো, চিন্তা করছো, ভাবনা করছো। উজ্জ্বল প্লিজ আমার কথা এখন ছাড়ো, আমি ঠিক আছি। আগে বলো যে অশ্মি কোথায়? ও ঠিক আছে তো? রাশি, অশ্মি একদম ঠিক আছে। ওকে যেখানে পৌঁছানো ছিল সেখানে পৌঁছে দিয়েছি। যাক বাবা, আমার খুব টেনশন হচ্ছিল। সেইটা তো ঠিক আছে, কিন্তু দেখো রাশি, আজকে না তোমার এইভাবে উপরে যাওয়াটা একদম উচিত হয়নি। একে তোমার শরীরের এই অবস্থা, না ধকল যাচ্ছে তার উপর। উজ্জ্বল, আচ্ছা তুমি কেন শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো বলো তো? আমি ঠিক আছি। উফ। আরে কি করছো নাকি? লেখাটা পুরো লেখা কি? আরে সকাল থেকে কত কাজ করলাম, টায়ার্ড হয়ে আছি বলো। টায়ার্ড হয়ে আছি বলো। আচ্ছা যাই হোক, আমাদের গেস্ট কেমন আছে? আমি খুব আদর যত্নে তাকে রেখেছি। হ্যাঁ, সে একদম ঠিকঠাক আছে। তুমি এবার উঠো তো। তাহলে আরো নিশ্চিন্তে ঘুমানো যেতে পারে। মানেটা কি? তুমি তোমার মতো কুড়ে না আমি কাউকে দেখিনি আর। আচ্ছা কি উজ্জ্বল, তুমি বাড়ির বড় ছেলে, ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি গিয়ে কোথায় গেস্টদের অ্যাটেন্ড করবে তা না তুমি এখানে শুয়েছো? ওঠো তো। ওঠো তো, সকাল থেকে কত কাজ করলাম, ওঠো তো। আবার কি ব্যথা হয়েছে গা হাত পায়ে? ডায়েরি নতুন বয়ফ্রেন্ড দেখতে? আরে কি করছো? আমি বলছি যে তোমার মনে আছে উজ্জ্বল, তুমি যেদিন আমাকে চেক আপ করানোর জন্য নার্সিংহোমে নিয়ে গেছিলে, সেদিনকে একটা ফ্যামিলির সাথে আলাপ হলো না? ছোট ছোট মিষ্টি করে দুটো বাচ্চা ছিল। হ্যাঁ, তুমি বলেছিলে না যে ওনাদের সাথে দিদি ভাইকে দেখেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওনারা কোথায় থাকেন? দীপ, এসো 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 এসো, তোমারই অপেক্ষা করছিলাম। এসো এসো। So happy that you have come. শীষা, এই দীপ আসানসোল। আরে দীপ মানে দীপাঞ্জন, আসানসোলে থাকে। আরে ওনার নাম তো অনেক শুনেছি। ওই তো আমার ওধারে সব ব্যবসা লিগাল অ্যাডভাইস। জানি তো, আমি শীর্ষা ভাদুরী। মাই বাই। ও নমস্কার। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন ভায়া? তুমি বসো কোথাও। আরে প্লিজ, আপনি এতটা ব্যস্ত হবেন না প্লিজ। আরে না না তো আরে ঠিক আছে। হ্যাঁ, কি ভালো? হ্যাঁ ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো। সরি এক মিনিট। Sure. স্যার, মিস্টার বিশ্বাস চলে যাচ্ছেন, একটু মানে। ও হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ, আমি আসছি। I'll take care. চল চল চল।
আপনার ফ্যামিলি আসেনি? আসছে তো ওয়াইফ, ওই তো দাঁড়িয়ে আছে। বড় মা? হঠাৎ তুমি এসব কেন জিজ্ঞেস করছো রাশি? কারণ আছে উজ্জ্বল। কি কারণ আছে আবার? শোনো না, তুমি যাকে দেখেছিলে ছোট মা তাকেই দেখেছে, মানে দিদি ভাই। ছোট মা ও বৌমণিকে দেখেছে? হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, দিদি ভাই মানে উনি না ছোট মাকে চিনতে পারেননি। তাহলে ছোট মা আমার মতন ভুল করেছে আবার কি? না উজ্জ্বল, আমি আচ্ছা, তোমরা দুজনে একসঙ্গে একই ভুল কি করে করতে পারো? এটা কি পসিবল? আমার মন কিন্তু অন্য কথা বলছে উজ্জ্বল। তোমার মন কি বলছে? দুজনে একই ভুল করবে। আর কি মনে হচ্ছে রাশি? শোনো না, লাস্টের দিন তো দিদিভাই তোজোকে নিয়ে স্কুলে গেছিল রেজাল্ট আনতে। এটা তো হতেই পারে দিদিভাই বেঁচে আছে, দিদিভাই সুস্থ আছে, ভালো আছে। প্লিজ প্লিজ মিথ্যে আশা দিও না, বড্ড যন্ত্রণা হয় পরে। উজ্জ্বল, তুমি এরকম কেন বলছো? তোমার কি মনে হয় যাদেরকে না খুঁজে এতদিন ধরে আমি চুপচাপ বসে আছি? এই তো আলাপ করিয়ে দিন, শীর্ষা ভাদুড়ী, ওয়াইফ অফ রুদ্রশঙ্কর ভাদুড়ী। নমস্কার। আমার ওয়াইফ পূজা, আর আমার দুই কন্যা চিকু, টুইট। এই ভদ্রমহিলাকে আমার কিরকম লাগছে? ইনি কি সত্যি দীপাঞ্জন চ্যাটার্জির বউ নাকি? তা কি করে সম্ভব? আমরা একটু বর কনের সঙ্গে আলাপ করে নিই। অফকোর্স, আসুন প্লিজ। আয়। অভি, ময়না, উনি মিস্টার দীপাঞ্জন চ্যাটার্জি, আমাদের কোম্পানি লয়ার। ওনার ইনি হলেন পূজা। পূজা পূজা কংগ্রেচুলেশনস। ও মা, কি কিউট দেখতে তোমাদের। এসো এসো, এদিকে এসো। এসো, আপনারা বসুন না, আসুন আসুন প্লিজ। সরি, আপনাকে একটু বুঝতে হলো, মানে বুঝতেই তো পারছেন বিয়ে বাড়ির ব্যাপার। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনার সাথে যে কথা আছে আমার, সেটা হচ্ছে যে আমাদের ওই যে জয়েন্ট ভেঞ্চারটা আমরা করতে যাচ্ছি, তার লিগাল ব্যাপারটা আমরা একটু ডিসকাশন করে নেব। হ্যাঁ, তো ভেরি লাকিলি আমার লিগাল অ্যাডভাইসার দীপ, ও আজ আসানসোল থেকে বিয়ের জন্য এ বাড়িতে এসেছে। উই আর ভেরি লাকি উই হ্যাভ গট হিম। তো আমি ওকে ডেকে পাঠাচ্ছি, ওর সামনে বসেই আমরা কথাবার্তা ঠিক করে নেব। ওয়াই নট? শোনো। হ্যাঁ স্যার। একটু দীপকে বলো না আমি ডাকছি। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসলে একজন লিগাল অ্যাডভাইসার সঙ্গে থাকলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। বসুন। বসো। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, স্যার একটু আপনাকে ডাকছেন। ওই মিস্টার খাস্তগির এসছেন, কিছু কথাবার্তা আছে। ও আচ্ছা, তাই? শোনো না, তুমি বসো, আমি জাস্ট একটু ঘুরে আসছি, ঠিক আছে? চলো। এতটা মিল? না না, আমার খুব সন্দেহ লাগছে।
আমাকে তো ব্যাপারটা দেখতে হবে।